নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মিলন তীর্থ গ্রুপে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের সন্ধ্যার পরিবর্তে সকালবেলা দেখা হচ্ছে। আজকে সকালে 11টা থেকে আমরা সবাই চেষ্টা করব, গতকালই বলা ছিল যে একটু সমবেত হয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনে দিনটা যাপন করতে পারি। যাতে আবারও ইচ্ছে আছে বিকেল 4টে নাগাদ আমরা আরও একবার সবাই সমবেত হব, যাতে তখনও কিছুক্ষণ তার কথা শুনতে পারি। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি তার চিন্তা, তার অনুধ্যান শুনি বা মনের মধ্যে সেই স্মরণ মনন নিদিধ্যাসন চলে, তাহলে দেখা যায় যে আনন্দ খোঁজবার জন্যে আর বাইরের দিকে তাকাতে হয় না। মনের মধ্যেই আনন্দের উৎসমুখটি কখন খুলে গেছে। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে, স্বামী ভূতেশানন্দজি মহারাজজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এই তো রুমাদি প্রথমেই পেয়ে গেছো। আমাদের গত সপ্তাহে একটু অসুবিধা হয়েছিল বিভিন্ন কারণে, তা যাই হোক সেই কারণটা আমরা শুধরে নিয়েছি। আমরা সবাই আবারও সমবেত হচ্ছি, রিমা, রুমাদি। তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজজি তার বলা কিছু কথা, ভক্তেরা নানা রকম জিজ্ঞাসা নিয়ে তার কাছে গেছেন, আর তিনি খুব সহজ ভাষায় সেই কথার ব্যাখ্যা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা অনেক সময় কি হয়, সময় পাই না মঠে মিশনে গিয়ে তাদের কথা শুনবার, কিন্তু এখন বর্তমানে যন্ত্রের কল্যাণী শক্তিতে আমরা সহজেই বিভিন্ন আলোচনা শুনতে পাই। কিন্তু তারপরেও আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। সেই প্রশ্নের উত্তর অনেক সময় আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, এই রকম একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলে। তা আমাকে আমাদেরই এক ভক্ত বন্ধু বলেছিল যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের যে বইটি থেকে আমরা শুনছিলাম, সেই বইটি থেকে আবারও যেন আমরা শুনি, কেননা সেখানে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। শুভ সকাল সকল ভক্ত বন্ধুদের, শুভ সকাল, শুভ্রাদি। তাহলে আমরা শুরু করছি। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন মহারাজজি, স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, ঠাকুর বলেছেন যে চারা গাছে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগলে মুড়োয়। যখন সেই গাছ বড় হয় তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও ভয় নেই। এর মানে কি? মহারাজজি ব্যাখ্যা করছেন। শুভ সকাল সংযুক্তা। মহারাজজি বলছেন, যখন ধর্ম জগতে প্রথম আসা যায় তখন খুব সাবধানে থাকতে হয়। যখন ধর্মজগতে প্রথম আসা যায় তখন খুব সাবধানে থাকতে হয়, কারণ ছোট ব্যাপারে মন সহজেই আবার নিচে নেমে যায়। এটা তো খুব স্বাভাবিক। আমাদের মন স্বভাবতই চায় নানা রকম জাগতিক বিষয় নিয়ে আলোচনা করতে। সে পাশের বাড়ির ঘটনাই হোক, রাজনীতির ঘটনাই হোক, বা নিজেদের ওই ফুর্তি আমোদ প্রমোদের ব্যাপারই হোক না কেন, বা নিজেদের প্রতিদিনকার যে জীবনচর্চা, সেই জায়গা থেকে আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন ছোট ব্যাপারে মন সহজেই আবার নিচে নেমে যায়। আমাদের যেহেতু সংযম নেই, আমরা তাৎক্ষণিক উত্তেজনার বশে, অহংকারের ধাক্কায় অনেক সময় যেভাবে রিয়্যাক্ট করি সেটা তো উচিত নয়। এই রকম প্রতিটি দিনের প্রতিটি ছোট ছোট ব্যাপারে মহারাজজি সাবধান হতে বলছেন। আর যখন পাকা হয় তখন আর কোনো ভয় নেই। তখন যার সঙ্গে থাকো, যেখানেই থাকো, কোনোভাবেই মন নিচে নামে না। তারপরে আরেক ভক্ত তিনি বলছেন, শুভ সকাল মিনাদি।
আশীর্বাদ করুন আমরা যেন দুঃখে কোনোদিন ভেঙে না পড়ি, অচল অটুট থাকি, সহ্য যেন করতে পারি। এইটি তো একটা সাংঘাতিক কথা, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি দুঃখের অনুভূতি হয়। দুঃখ বাদ দিয়ে তো শুধুমাত্র সুখ, এটা কখনো আশাও করা যায় না, আর এটা ঘটেও না। মহারাজজি তার ব্যাখ্যায় কি সুন্দরভাবে আমাদের বলছেন, দেখো সহ্য নয়, বরণ করতে হবে। দুহাত বুকের কাছে নিয়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার সেই হাস্যোজ্জ্বল মুখটা আমাদের সকলের মনে নিশ্চয়ই ভেসে উঠছে। তার মুখখানা দেখলেই মন আনন্দে ভরপুর হয়ে যায়। শুভ সকাল সোমা, শুভ্রা। আমাদের গুরুদেবেরও মুখের দিকে তাকালেই মন একদম আনন্দে ঝলমল করে উঠত। হয়তো কত দুঃখ, কত অভিযোগ, কত অভিমান নিয়ে তার কাছে গেছি, গুরুদেব বলছেন, কিরে বেটি ভালো আছিস তো? এই যে কথাটি, এই ছোট্ট একটি কথা আমার আজও কানে বাজে। কেন? যে গুরুদেবের ওই কথাতে মনে হতো জগতে দুঃখ বলে কিছু নেই, শুধু আনন্দ। আমরা সুখের বিপরীত দুঃখ বলি, আনন্দের বিপরীত কিন্তু দুঃখ নয়। দুঃখও মানুষকে আনন্দ দিতে পারে। তা না হলে কুন্তী কখনো বলতে পারে যে হে কৃষ্ণ, তুমি আমাকে আরও দুঃখে রাখো, আরও দুঃখ দাও, তা না হলে আমি তো তোমাকে সেভাবে ডাকি না। তখন আমার মন কর্তব্য করবে। আমাদের এই বিরাট রাজ পরিবারের এই দায় দায়িত্ব, কর্তব্য কর্ম, আমার স্নেহের আসক্তি ইত্যাদি কাজে আমার বহু সময় ব্যয় হয়ে যায়। কিন্তু যখন আমার প্রাণে এই দুঃখের অবস্থা জাগে, তখন আমি যাই করি না কেন সব সময় আমি তোমাকেই ভাবি, তোমার কাছেই প্রার্থনা করি। তাই মহারাজজি দু হাত বুকের কাছে নিয়ে বলছেন, সহ্য নয়, বরণ করতে হবে। দুঃখকে বরণ করে নিতে পারলে আর দুঃখ বোধ থাকে না, দুঃখে কাঁটা বেঁধে না। শুভ সকাল সিদ্ধার্থ। আমরা অনেক সময় দেখি যে একাকিত্বের দুঃখে সব কিছু আছে, অর্থ সম্পদ সব এমন কিছুই নেই, কিন্তু তবু মানুষ একাকিত্বের যন্ত্রণায় দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটাকে সে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে, তার এই বোধ জাগে যে তিনি আমাকে সমস্ত রকম সুযোগ দিয়েছেন, আমাকে বাইরে গিয়ে জীবনযুদ্ধে সামিল হতে হচ্ছে না। সুতরাং এই সময়টা আমি তার চিন্তা করি, তিনি তো আমাকে কৃপা এতটা করেই দিয়েছেন, তা আমি সেই কৃপা ধারণের, গ্রহণের উপযুক্ত করবার চেষ্টা করি আমার আধারকে। তখন ভক্তটি আবার মহারাজজিকে বলছে, কুন্তী তো কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমায় আরও দুঃখ দাও যাতে তোমায় স্মরণ করতে পারি। তখন মহারাজ বলছেন, তাই তো, দুঃখে কি তাকে বেশি স্মরণ করা যায় না? এটা তো আমরা সবাই বুঝি। দুঃখ পেলেই আমাদের তার প্রতি স্মরণ, তাকে চিন্তন বেড়ে যায়। বলে মহারাজজি বলছেন, জীবনে যত দুঃখ দিতেছ তারা, সে কেবলই দয়া তব জেনেছি মা দুঃখ হরা। জীবনে যত দুঃখ দিতেছ তারা, সে কেবলই দয়া তব জেনেছি মা দুঃখ হরা। আমরা এই যে দুঃখটা পাই, রবীন্দ্রনাথের অপূর্ব একটি গান আছে, দুঃখ যদি না পাবি তো দুঃখ তোমার ঘুচবে কবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। অর্থাৎ জীবনে জাগতিক ঘটনায় আমরা যে ছোটোখাটো দুঃখগুলো পাই, কখনো ছোট কখনো বড়, সেই আঘাতেই আমরা ঈশ্বরমুখী হই। আমাদের গীতা অনুধ্যানেও আমরা সেই জন্য শুনছি, প্রথমেই এটি হচ্ছে যোগসূত্রের প্রথম স্তর। তাই অর্জুনের বিষাদকে গীতায় অর্জুন বিষাদ যোগ বলা হয়েছে। অর্থাৎ এইভাবে তিনি ঊর্ধ্ব চেতনার সঙ্গে যুক্ত হচ্ছেন।
এরপরে মহারাজজি একটি হিন্দি কবিতা বললেন। এখানে সেই কবিতাটি বলা নেই, তার বাংলা অর্থটা আছে, যার মানে হলো, সুখে আমার বাজ পড়ুক, দুঃখ আমার থাকুক, সে দুঃখে হরি শুধু তোমায় স্মরণ করি। ঠাকুর বলছেন, তখন ভক্তটি বলছেন, আনন্দাশ্রু চোখের পাশ দিয়ে পড়ে। তখন মহারাজজি বলছেন, দেখো বাবা, সে কথায় তোমাদের দরকার নেই, তার ভাব আলাদা, তার ভাবে তিনি বলেছেন সে অনেক দূর। আনন্দাশ্রু কি আর আমাদের পড়ে? তোমাদের যা করার তোমরা করো, ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ করলে লক্ষ নামের কাজ হয়। কি অপূর্ব কথা! ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ করলে লক্ষ নামের কাজ হয়। তাই তো আমাদের গুরুদেব বলছেন, নিজেকে সঁপে দে, একবারে পারছিস না, একটু একটু করে দে, খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবে। অনেক দিন পর শুভ সকাল দীপাঞ্জন, লক্ষ্মী শুভ সকাল। আচ্ছা, তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম, তখন এই আত্মসমর্পণের কথায় ভক্ত আবারও জিজ্ঞাসা করছে, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে গেলে অন্যান্য কর্তব্য কর্মগুলো কিভাবে করব? তখন তার উত্তর মহারাজজি বলছেন, ভগবানের কাজটাকে বড় মনে করে আগে করতে হয়, তারপর অন্য কাজ। কিন্তু আমরা অন্য কাজে বেশি সময় দিয়ে উপরি সময়টা ভগবানকে দিই। অর্থাৎ আগে আমাদের নানা রকমের জাগতিক কামনা বাসনা যুক্ত নানা কাজগুলির দিকেই আমাদের প্রধানত নজর থাকে। তারপর অবসর হলে তখন আমরা সেই সময়টা ঈশ্বরকে দিই। সেই জন্য আমাদের গুরুদেব এই কথাটি বলছেন কিভাবে, যে তিনি তোমাকে এই সংসার দিয়েছেন, সুতরাং এই সংসারকে তুমি সুন্দর করো, পরিচ্ছন্ন করো, আড়ম্বর নয়। সেই যেটি করবে সেই কাজটিকে তুমি তারই সেবা, তারই পূজা মনে করে করো। ঠাকুরও বলছেন, পরের বাড়ির দাসীর মতো সংসারে থাকো। অর্থাৎ সংসারে আছো, সবই করছো, কিন্তু আসক্তিতে জড়িত হলে চলবে না। কারণ আসক্তিতে জড়িত হয়ে গেলে তখন সেই চলে যাবার যখন ডাক আসবে, তখন মহা মুশকিল হবে, তখন টানাটানিতে ক্ষতবিক্ষত হতে হবে। মহারাজজি বলছেন, তার আগে ভক্ত তখন সেই কথার প্রসঙ্গ ধরে, ওই যে মহারাজজি বললেন যে ভগবানে আমরা অন্য কাজে বেশি সময় দিই, উপরি সময়টা ভগবানকে দিই। তা এই কথার মহারাজজির এই কথার সূত্র ধরে ভক্ত আবার বলছেন, ইচ্ছে তো করে মহারাজ সবটাই দিয়ে দিই, কিন্তু পারি না তো, সেটা কি করে পারা যাবে? তখন মহারাজজি বলছেন, যেমন করে তোমার বাবার যখন অসুখ করে তুমি সমস্ত কাজ ফেলে তাকে সেবা করার দিকে মন দাও, তেমন করে সব কাজ ফেলে ভগবানকে ডাকতে হবে। তারপর আরেকজনকে বলছেন, এই যে মাটি এখানে বসে আছেন, এই মায়ের সন্তান কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল। তা যখন মায়ের সন্তান অসুস্থ হয়ে পড়েছে, মা তখন তার পুরো মনটা সন্তানকে দিয়ে রেখেছিল। ঠিক এমনি করে সব কিছু ভুলে, সব কিছু ফেলে যে ভগবানকে ডাকতে পারে, ভগবান তারই হয়ে যান। এইবারে তখন এক ভক্ত বলছেন, ওরে বাবা, এই জন্যেই বুঝি বলে গড ইজ জেলাস। তখন মহারাজজি বলছেন, এর মানে তাকে সমস্ত দিয়ে দিতে হবে, অর্ধেক ভালোবাসা তাকে আর অর্ধেক অন্য কারোকে দিলে হবে না। তখন ভক্তটি বলছেন, মহারাজ তাই যেন দিতে পারি। তখন মহারাজজি বলছেন, পারি নয়, এখনই দিয়ে দেবে।
আমাদের ভাব হয় না কেন? মহারাজজিকে আবার এক ভক্ত এই জিজ্ঞাসা রাখছেন। সকলের কি ভাব হয়? কেন হয় না বলো তো? অন্য চিন্তা থাকলে হয় না। মথুরবাবু ঠাকুরকে বলছেন আমায় ভাবে রাখুন। একদিন মথুরবাবুর ভাব হলো, তখন বিষয় সামলাতে পারছেন না। আবার ঠাকুরকে বলছেন আপনার ভাব আপনি ফিরিয়ে নিন বাবা, আমার যে বিষয় আশয় সামলাতে হবে। তখন এক ভক্ত জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহারাজ, ভক্তি কি? তখন মহারাজজি বলছেন, ভালোবাসা আর পূজা এক হয়ে যা হয় তাকেই ভক্তি বলে। তখন আবার একজন বলছে, মহারাজ, শুদ্ধা ভক্তি কাকে বলে? যে ভক্তিতে কোনো কামনা থাকে না, কামনা শূন্য ভক্তি। যেমন আমরা ঠাকুরকে ভক্তি করি, ভালোবাসি, আর বলি আমার সন্তানকে দেখো, আমার পরিবারকে দেখো, আমার সংসার, আমার শরীর স্বাস্থ্য, এইগুলো তো আমরা বলি। সেখানে শুধু তোমাকে কিছুই আমার বলার নেই, তোমায় ভালো না বেসে থাকতে পারি না, তাই তোমাকে ভালোবাসি। এই ভাবে যখন আমরা উত্তীর্ণ হই, তখনই হচ্ছে তা শুদ্ধা ভক্তি। ঠাকুর বলছেন, কিছুর জন্য ভালোবাসি না, তোমাদের কাছে কিছু চাই না, শুধু ভালোবাসি। এমনি করে যে ভালোবাসে সেই সত্যি সত্যিই ভালোবাসে, তখন পাটোয়ারি বুদ্ধি থাকে না। এবারে একজন বলছে, আচ্ছা মহারাজ, শুদ্ধা ভক্তি, অচলা ভক্তি, রাগ ভক্তি, এগুলো কি সব একই? তখন মহারাজজি বলছেন, একজনের অনেকগুলো নাম থাকে না, সেই রকম। যে ভক্তিতে ঠাকুরকে শুধু ভালোবাসা যায়, পরিবর্তে আর কোনো চাহিদা থাকে না, তাকে বলে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তিতে শুধু ঈশ্বরে প্রেম থাকে, কোনো চাহিদা নেই। তখন এক ভক্ত বলছে, নরেন্দ্র মায়ের কাছে জ্ঞান, বিবেক, বৈরাগ্য চেয়েছিলেন, এটা কি ভক্তি? মহারাজজি বলছেন, এটা শুদ্ধা ভক্তি। কেন না, তিনি তো কোনো সাংসারিক বিষয়, কোনো জাগতিক বিষয় কামনা করেননি, অথচ তখন তার কি চূড়ান্ত অভাব অনটন, খাবার জুটছে না। তিনি বলছেন, আজকে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, এই বলে তিনি চলে গেলেন, অথচ নেই একটা রোয়াকে। তখন উত্তর কলকাতায় বারান্দা, এই বাড়িগুলোর এরকমই কনস্ট্রাকশন হতো, বাইরে একটা রক থাকতো সদর দরজার পাশ দিয়ে বা কখনো দুপাশে। সেই রকে মানে পথ চলতি মানুষ, পথিক টথিক এসে বসতেন, এবং বসলে কখনো কখনো যারা মানে গৃহকর্তা বা গৃহকর্ত্রী, তারা অনেক সময় আবার একটু জল বাতাসাও দিতেন। তখন এরকমই রেওয়াজ ছিল। তা এইভাবেই স্বামীজি এই মাকে বলছেন যে আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, এই বলে তিনি সারা দিন অভুক্ত অবস্থায় সেই রোয়াকে বসে আছেন। অথচ মাকে তিনি বলছেন, যখন ঠাকুর পাঠালেন, ঠাকুর তার আগে যে বলছেন না, কি করে হবে বল, তুই তো মাকে মানিস না। সেদিন স্বামীজি খুব মানে রোখ করে এসে ঠাকুরকে বলছেন, আপনি করে দিন, আপনি চাইলেই হবে। তখন ঠাকুর বলছেন, ওরে নরেন, তুই যে মাকে মানিস না, এই জন্যেই তো হচ্ছে না। কিন্তু মায়ের কাছে যখন ঠাকুর পাঠালেন, তখন স্বামীজি বারবার 3 বার অত খাওয়ার পড়ার অভাব, অত কষ্ট, এমনকি মামলা মোকদ্দমায় বাড়ি হাত ছাড়া হয়ে যাচ্ছে, এহেন পরিস্থিতিতে আমরা হলে কি বলতাম? আমাকে এমন একটা উপায় করে দাও গো ঠাকুর, যাতে তোমাকে নিশ্চিন্তে ডাকতে পারি। আমাদের এরকমই মনোভাব। সেই জায়গায় তিনি বিবেক বৈরাগ্য প্রার্থনা করছেন। ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য। মহারাজজি বলছেন, এইটাই হচ্ছে শুদ্ধা ভক্তি। ঐশ্বরিক সম্পদ চেয়েছিলেন,
ও চাওয়াটা চাওয়ার মধ্যে পড়ে না। দেখো বাবা, নরেন্দ্র আর কজন হতে পারে? নরেন্দ্র হওয়া কি অত সোজা? 1 কোটির মধ্যে একজনও পারে না, তাহলে তো কত কাজ দিত। আচ্ছা, আজকে এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে আসি। শরণাগতি কি? শরণাগতি হলো, মহারাজজি বলছেন, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো, যেখানে উড়িয়ে নিয়ে যাবে সেখানেই পড়বে। তখন ভক্ত বলছেন, শরণাগতি হলে কি পুরুষকার কোনো কাজে লাগে না, যেমন জপ ধ্যান ইত্যাদি? তখন মহারাজজি বলছেন, আমি করছি বলে মনে করবে না, তিনি করাচ্ছেন, তিনি আমাকে কৃপা করে এই জপ করাচ্ছেন, তার চিন্তা করাচ্ছেন, তবেই আমরা করতে পারছি। এটা আমরা নিজেরা অনেক সময় কিন্তু সংসার ক্ষেত্রে বেশ বুঝতে পারি। হয়তো প্ল্যান করে রাখলাম এই দিনটা বাড়িতে বেশ নিশ্চিন্ত থাকবে, কোনো ঝামেলা থাকবে না, আমি আজকে সারাটা দিন তোমার চিন্তায় থাকবো। ওমা, কোথা থেকে দেখা গেল কোনো না কোনো ঝামেলা জুটে গেল, বা নিজের শরীরটাই হয়তো বেক্তার হয়ে পড়ল। সেই যে উৎসাহ, যে আনন্দ নিয়ে করব ভাবলাম, ওই আমিত্ব এসে বুঝিয়ে দিল তুমি চাইলেই তুমি পারবে না। তার কাছে প্রার্থনা করতে হয় যে আমি যেন তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি। এই কথাই স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, যে আমি করছি বলে মনে করবে না, সব তিনি করাচ্ছেন, এই ভাব নিয়ে করবে। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম, আর যা শুনলাম চেষ্টা করি আজকে সারাটা দিন তাকে ফলো করবার, তাকে প্রতিফলিত করবার নিজের কাজে। আর তারপর চেষ্টা করব, আজকে যেহেতু সন্ধেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, পাঠ আছে, আমরা দিব্যত্রয়ীর পদপ্রান্তে সোমবার 7টায় সমবেত হই। সেই জায়গায় চেষ্টা করব বিকেলে, সে টাইমটা আমি পরে দিয়ে দেব, সম্ভবত 4টের সময় সমবেত হতে। আধ ঘন্টা আমরা নমি কলুষহরণে এই শিরোনামে তার কথা শুনব। জয় রামকৃষ্ণ, জয় রাম।